দলের মতের পক্ষে দাঁড়াবেন না। আপনারা নিরপেক্ষ চলেন। একটা ভোট যদি জাল পড়ে, একটা বাক্সে যদি ছিলানোর চেষ্টা করা হয়, আমি রুমিন ফারহানা ইনশাআল্লাহ আমার ভোটার কর্মী সমর্থক ভাইদের নিয়ে দাঁত ভাঙা জবাব দেব। আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে এমপি করে, আমার চিকিৎসা হবে সরকারি হাসপাতালে। আমি কিন্তু দল ছাড়ছি, পদ ছাড়ছি, ভবিষ্যতে কি দিবে না দিবে সব না করে দিয়ে আসছি। আমি কিন্তু আপনাদের মুখের দিকে তাকাইছি। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা ছাড়া কিন্তু আমার আর কিচ্ছু নাই। আপনারা যদি আমাকে বিপুল ভোটে, অল্প ভোটে না বিপুল ভোটে নির্বাচিত না করেন, আমার কিন্তু যাওয়ার জায়গা নাই। আর যদি আপনারা 5টা বছর, একটা এমপি কয়টা বছর কাজ করে? 5টা বছর কিন্তু না, তাও তো শেষ বছরটা নির্বাচনের বছর, 4 বছরই 4.5 বছর কাজ করে। এই সময়টা আপনারা আমাকে দেন, দেখেন আমি আপনাদের জন্য কি করি। যদি আমি করতে না পারি, ভবিষ্যতে আপনাদের দরজায় আমি বড় মুখ করে ভোটের জন্য আসবো না। প্রিয় ভাইরা আমার, আমি তেলবাজি শিখি নাই, মন খুশি রাখার জন্য মিথ্যা বলাও শিখি নাই। যদি বলতে পারতাম তাহলে হয়তো জীবনে আরো কিছু সুযোগ সুবিধা পাইতাম। আমি মনে যা চিন্তা করি মুখে তাই বলি, আর আমি যা বলি আমার জীবন থাকতে আমি সেটা ওয়াদা রক্ষা করার চেষ্টা করি। আমি আমাদের চিকিৎসা, আমাদের শিক্ষা, আমাদের তরুণদের জন্য চাকরি বা ব্যবসা আমার 1 নম্বর অগ্রাধিকার। সবচেয়ে আগে আমি এই দিকে তাকাবো। কেন তাকাবো? কারণ আমরা জানি আমাদের পরিবারে হয়তো একজন উপার্জন করে, এক ভাই বিদেশ থাকে, সেই ভাইয়ের উপর পুরো পরিবারের দায়িত্বটা চলে যায়। সেই ছেলেটা বা আমার সেই ভাইটা নিজের জীবনটা আর তৈরি করতে পারে না। পরিবারে যদি 2 জন 3 জন 5 জন সদস্য যদি 2 জন 3 জন করে উপার্জন করে, পরিবারটারও অনেক ভালো চলবে। সবাইকে সরকারি চাকরি বা বিসিএস করতে হবে না। সরকারি চাকরি অল্প কয়টা, সারা বাংলাদেশে আছে কোটি কোটি বেকার তরুণ, তাদেরকে কি করে সব সরকারি চাকরি হবে? হবে না। কিন্তু তারা যাতে ঘরে বসে ট্রেনিং এর মাধ্যমে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারে, যাতে ভবিষ্যতে সরকারি চাকরির দিকে না তাকায় নিজের দক্ষতাকে কাজে লাগায় তারা কোনো ব্যবসা তৈরি করতে পারে কিংবা কোনো বেসরকারি চাকরিতে যেতে পারে, ইনশাআল্লাহ সেই ব্যবস্থা আমরা করব। আমার প্রিয় ভাইরা, আমি জানি আমাদের মা বোনেরা আজকাল কিন্তু ঘরে বসে অনেক ভাবে রোজগার করতে পারে। সেলাইয়ের মাধ্যমে, যাদের হাতের কাজ জানে সেলাইয়ের মাধ্যমে, কিংবা হাঁস মুরগি পালন, একটা ছোট পোল্ট্রি ফার্ম করা, সরকারের কাছ থেকে সহজ শর্তে ঋণ যদি দরকার হয় সেই ঋণ নিয়ে আমার এই মা বোনরা যাতে ঘরে বসে কিছু উপার্জন করতে পারে, সংসারে কিছু সহায়তা করতে পারে, বাবার হাতে বা স্বামীর হাতে কিছু রোজগার দিতে পারে, বা ধরে নিজের খরচটাই কিছু চালাইতে পারে, সেই ব্যবস্থা আমরা করে দেব। আমাদের সরকারি হাসপাতালগুলোর বেহাল দশা আর কি, এইটুকুই বলি। আল্লাহ যদি আপনাদের দোয়ায়, আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে এমপি করে, আমার চিকিৎসা হবে সরকারি হাসপাতালে, আমার চিকিৎসা হবে এলাকায়। তারপরে আমি দেখব ভালো ডাক্তারকে
ওষুধ কি করে না পাওয়া যায়। 12 তারিখ নির্বাচন, অনেকেরই হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়েছে। আল্লাহ আপনাদের ভালোবাসা যেই দৃশ্য আমাকে দেখিয়েছে, এই দৃশ্য তো সারা বাংলাদেশই দেখছে, তাই না? এই ভালোবাসার মর্যাদাটা 12 তারিখ রাত পর্যন্ত আপনাদেরকে জারি রাখতে হবে। যখন মানুষ ফুটবল খেলার কথা বলি, যখন এক দল দেখে আরেক দল 2 গোল দিচ্ছে, 3 গোল দিচ্ছে, আমি তো পারতাছি না, সে কি করে? ফাউল করে। নির্বাচনে কাউকে ফাউল করতে দিবেন না। অলরেডি কিন্তু হাঁটু কাঁপাদের মনে হচ্ছে হায় হায় ইজ্জত যায় যায়, কি করব? ছাপ্পা পালাই, ছাপ্পা পালাই। একটা ভোট যদি জাল পড়ে, একটা বাক্সে যদি ছিলানোর চেষ্টা করা হয়, আমি রুমিন ফারহানা ইনশাআল্লাহ আমার ভোটার কর্মী সমর্থক ভাইদের নিয়ে দাঁত ভাঙা জবাব দেব। আর প্রশাসনকে বিনীতভাবে বলি, মর্যাদা দিয়ে সম্মান দিয়ে বলি, আপনারা কোন বিশেষ দলের মতের পক্ষে দাঁড়াবেন না। আপনারা নিরপেক্ষ চলেন। মাথায় রাখবেন, মানুষের শক্তি সবচেয়ে বড় শক্তি। 5 তারিখে, 4 তারিখে, 3 তারিখে 24 সালের অগাস্ট মাসে মানুষের তোড়ে, সাধারণ মানুষের তোড়ে পুলিশ প্রশাসন কিন্তু ফাইসা চলে গেছিল। এই কথাটা মনে রাখা, নিজের দায়িত্ব একদম সঠিক, নিরপেক্ষ, নির্ভেজাল ভাবে পালন করবেন। আর আমার ভোটার ভাইদেরকে বলি, আমাকে যারা ভালোবাসেন, আমাকে যারা এমপি দেখতে চান, আমি আমার সেই ভাই বোনদেরকে বলি, নির্বাচনে ভোট কিন্তু আমাদের আছে যথেষ্ট, আলহামদুলিল্লাহ, কোনো ভয় নাই। এই ভোটগুলাকে গুছায় বাক্সে নেয়া এবং ফল গণনা পর্যন্ত কেন্দ্রে অবস্থান করতে হবে। আমার বাবার সময় কিন্তু কারচুপি হয়ে গেছিল। 73 সালে বেসরকারি ভাবে আব্বাকে জয়ী ঘোষণা করার পরের দিন সরকারি ভাবে তাহেরউদ্দিনকে ঘোষণা করা হয়। এই জুলুম, এই অন্যায় যেন আমার সঙ্গে না হয়, সেই জন্য আপনারা প্রত্যেকে আপনাদের যার যার কেন্দ্রের পাহারায় থাকবেন। আপনাদের একদিনের পাহারা, আমি আপনাদের আগামী 5 বছরের জিম্মাদার হব ইনশাআল্লাহ।